আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশন ডিরেক্টর। আজকে নাকে রক্ত বেরোনো নিয়ে কতগুলো কথা বলবো। দেখবেন নাকে রক্ত সাংঘাতিক বিপজ্জনক, এপিস্ট্যাক্সিস বলা হয়, সাংঘাতিক বিপজ্জনক। নাকে রক্ত প্রচণ্ড হই হই করে সবসময় ভাবা হয় যে প্রথমেই প্রেশার থেকে রক্ত বেরোচ্ছে। না, কিন্তু একটু বেসিক ধারণায় গণ্ডগোল আছে। প্রেশার থেকে যদি রক্ত বেরোয় তাহলে দুদিক থেকে নাকে কুচিং হবে, দু নাক থেকে রক্ত বেরোবে। অনেক সময় দেখা যাবে যে এক নাকে বিশেষভাবে রক্ত বেরোচ্ছে। প্রেশার তো এমনি টেনশনে প্রেশার সেই সময় বেড়ে যায়, কিন্তু ভাবা উচিত যে একদিকে যখন রক্ত বেরোচ্ছে তার মানে কোনো নির্দিষ্ট কোনো পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটাকে আপনাকে ডিটেকশন করতে হবে। তো সেই পয়েন্টটা যদি ডিটেকশন না করেন তাহলে আপনি আন্দাজ করে শুধু প্রেশারের জন্য বলে আইসিইউ ভর্তি হয়ে গেলেন। না, প্রেশারের রক্ত অনেক সময় ডিফারেন্ট উজিং হয়। বেশিরভাগ ক্ষেত্রে নাকের কোনো না কোনো প্যাথোলজি থাকে, সেই প্যাথোলজি আপনাকে ডায়াগনোসিস করতে হবে। এবং অনেক সময় ভুল ধারণা হয়ে আইসিইউতে ভর্তি হয়ে গিয়ে নাকে প্যাক মেরে 3 দিন ধরে প্যাক দিয়ে রেখে দেওয়া হয়। সেটাও অনেক সময় খুব নর্মাল ফ্যাক্টর নয়। যদি সত্যিকারের ট্রিটমেন্ট করতে হয় তাহলে আপনাকে নাকের এন্ডোস্কোপি করতে হবে, এক্স্যাক্টলি পয়েন্ট দেখতে হবে, সেই পয়েন্ট আপনাকে ট্যাকেল করতে হবে, সেই পয়েন্ট এনকাউন্টার করতে হবে এবং আলটিমেট ট্রিটমেন্ট করে ঠিক হয়ে যাবে। কতগুলো জিনিস আপনাকে বলছি। সিম্পল এন্ডোস্কোপি করুন, আপনি দেখবেন নির্দিষ্ট একটা জায়গা থেকে পয়েন্ট বেরোচ্ছে এবং সেটা বন্ধ করতে 5 মিনিট লাগবে। অথচ সেই ব্লিডিং পয়েন্ট নিয়ে কিন্তু 3 দিন 4 দিন ধরে প্যাক দিয়ে চলতেই থাকলো। তো এপিস্ট্যাক্সিস ইম্পর্টেন্ট, এবং এপিস্ট্যাক্সিস ডাক্তারদের কাছেও নাইট মেরর। কিন্তু আপনি যদি প্রপারলি ভালো করে এন্ডোস্কোপি করতে জানেন, প্রপারলি ট্যাকেল করতে জানেন, আপনার কাছে ইজ ভেরি সিম্পল জব। এটা সঙ্গে সঙ্গে নাকের রক্ত বন্ধ হয়ে যাবে আর 1 ফোঁটা রক্ত বেরোবে না। সুতরাং এপিস্ট্যাক্সিস নিয়ে বিশেষভাবে চিন্তার কোনো কারণ নেই। এরকম একটা এপিস্ট্যাক্সিস মতো সেপ্টাল হিমাঞ্জিওমা থাকে, এরকম রক্ত বেরোনোর জায়গা থাকে, সেখানেও কিন্তু আপনাকে সিম্পলি কন্ট্রোল করা যাবে রক্ত বন্ধ। দেখুন, বন্ধ করে দিন, ওটিতে জাস্ট 5 মিনিটের কাজ। কিন্তু সেটা নিয়ে অনেক সময় আমরা ভয়ে না জেনে দিনের পর দিন প্যাক দিতে থাকি এবং দিনের পর দিন ভুগতে থাকি। কিন্তু নাকে রক্ত যদি সত্যিকারের আপনি ডায়াগনোসিস করেন, ইটস ভেরি সিম্পল জব। এপিস্ট্যাক্সিস সাধারণত কোনো শিরা থেকে ছিঁড়ে হতে পারে, কোনো ছোটো ছোটো অ্যানিউরিজম থেকে হতে পারে, কোনো ছোটো ছোটো হিমাঞ্জিওমা থেকে হতে পারে। এছাড়া আপনার ক্ষেত্রে ফাইব্রো অ্যাঞ্জিওমা, এনজিওফাইব্রোমা, ডিফারেন্ট প্যাথোলজি, সেগুলো অ্যাকর্ডিং টু সিচুয়েশন আপনাকে ট্যাকেল করতে হবে। এছাড়া নাকের রক্ত অনেক সময় সাইনাস থেকেও হতে পারে, কিন্তু সেগুলো কফের সঙ্গে রক্ত বেরোবে। সাইনাসের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হলো কোনো সময় রক্ত বেরোতে পারে। তখন আলটিমেট ডায়াগনোসিস করতে হবে। যদি আপনি ফিক্সড পয়েন্ট পেয়ে গেলেন, তার ট্রিটমেন্ট কমপ্লিট হলো। যদি না পেলেন এবং বুঝতে পারলেন ভেতর থেকে আসছে, তাহলে সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করে আপনাকে কমপ্লিট করতে হয় যে ভেতরে কতগুলো প্যাথোলজি আছে, এবং তার বেসিসে আপনাকে ট্রিটমেন্ট করতে হয়। এবং সম্পূর্ণ কোনো ভয়ের কারণ নেই, আর সম্পূর্ণ সবসময় ভাবারও কোনো কারণ নেই যে প্রেশার বেড়ে গেছে বলে নাকে রক্ত বেরোচ্ছে। সুতরাং নাকে রক্ত বেরোনোর ব্যাপারটা নিয়ে খুব ভয়ের কোনো কারণ নেই। নাকে রক্ত বেরোলে আপনি বিশেষ প্রথমভাবে নাকটা চেপে ধরুন, বসে থাকুন। এরপরে পজ বলে একটা ট্যাবলেট আছে, পজ ট্রানাক্সিমিক অ্যাসিড বলে একটা ট্যাবলেট আছে, রক্ত বন্ধের ওষুধ, নাকে ড্রপ দিন। এভাবে চালানোর চেষ্টা করুন। তারপরেও যদি না কমে, কোনো লোকাল ডাক্তারবাবুর সঙ্গে আপনি যোগাযোগ করুন।